আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিংয়ের মধ্যেও যে 4,000, 2,400 আছে যোগ্য, আমরা জানি 1,600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি উনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি উনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরুজে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে।